ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে দেখব কিভাবে বিভিন্ন রেস্টুরেন্টের বা ফাস্টফুডের দোকানে বিশেষ করে যে ফুড প্রমোশনাল কিছু ফ্লায়ার তৈরি করা হয়, যেখানে খুব চিপ বা খুব ন্যায্য মূল্যে বিভিন্ন ফাস্টফুড অফার করা হয়। তো এভাবে ফাস্টফুড অফার করার জন্য বিভিন্ন রকম ফ্লায়ার তৈরি করা হয়। তো এই ফ্লায়ারটা আমি দেখিয়েছি যে বার্গারের উপর একটা ফ্লায়ার তৈরি করেছি, যে অনলি 50 টাকা। তো এখানে এই চোখগুলো আমরা বাংলা ফন্টে ব্যবহার করতে পারি। তো আমি এখানে কিছু বাংলা ফন্ট ব্যবহার করেছি। তো এভাবে একটা ফ্লেয়ার কীভাবে আমরা তৈরি করতে পারি ফটোশপ CS6 এর মাধ্যমে, সেটা আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট ওপেন করব। তো এখানে ডকুমেন্টের নাম আমি দিয়ে দিই ফ্লায়ার। এখানে প্রিসেট অপশনে ইন্টারন্যাশনাল পেপার এই সাইজটা দিয়ে, ইন্টারন্যাশনাল পেপার দিলে ইন্টারন্যাশনাল পেপারে যে বাই ডিফল্ট যে সেটিংগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। সাইজ A4, এখান থেকে সাইজ আমি A4 দিব। ওয়াইড এখানে মিলিমিটারে আছে, আমি এটাকে ইঞ্চিজে কনভার্ট করে নিই। ঠিক আছে, তো ইঞ্চিজে আমি ইউনিটে ইঞ্চিজে দিয়ে দিয়েছি, তার মধ্যে বুঝতে সুবিধা হবে। তো এখানে A4 সাইজ ইন্টারন্যাশনাল পেপারে A4 সাইজের এই যে ওয়াইড হাইটগুলো কিন্তু বাই ডিফল্ট এভাবে আসছে। রেজলিউশন অবশ্যই 300 এবং কালার মোড CMYK, যেহেতু প্রিন্টিংয়ের জন্য এটা আমরা প্রস্তুত করছি, এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট রয়েছে। তো এভাবে সেটিংটা করে আমরা ওকে করব। ওকে করলে আমরা এভাবে একটা ডকুমেন্ট ওপেন করলাম। তো ডকুমেন্ট ওপেন করার পরে আমরা এখানে কিছু গাইড নিয়ে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে রুলারের উপরে, রুলার যদি দেখা না যায় তাহলে ভিউ থেকে রুলার্সের অপশনে ক্লিক করলে অথবা Ctrl+R প্রেস করলে কিবোর্ড থেকে রুলারটা এভাবে শো করবে। যেহেতু আমরা ইঞ্চিজে কনভার্ট করে নিয়েছি রুলারটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এভাবে যে ভার্টিক্যালি রুলারটা রয়েছে অর্থাৎ লম্বালম্বি, সেখানে মাউসের বাম বাটন চেপে ধরে যদি এভাবে আমরা ড্র্যাগ করি তাহলে একটা রুলার গাইড নিয়ে আসতে পারবো। তো আমি এখানে জাস্ট আমি গাইডটা সেট করলাম জাস্ট 0 থেকে দুইটা ঘর পরে। তো আমি এই শেষে আবার এখান থেকে দুইটা ঘর পরে আমি এখানে সেট করব। চারিদিকে আমি সমানভাবে গাইডগুলো সেট করছি। আমার ডিজাইনের সুবিধার্থে আমি এভাবে গাইডগুলো সেট করছি। তো এখান থেকে আমি যদি মাউসের বামটা চেপে ধরে ড্র্যাগ করি, তো এখান থেকে আমি জাস্ট এখানে হলো মেইন, এখানে আমি দুইটা ঘর পরে আমি এভাবে গাইডগুলো সেট করে নিই। এভাবে আমরা চতুর্দিকে সমানভাবে রেখে গাইডগুলো সেট করলাম। অথবা আপনারা ভিউ থেকে নিউ গাইডস অপশনে গিয়েও আমরা এখান থেকে আমাদের পজিশনটা দিয়ে আমরা ভার্টিক্যালি বা হরিজন্টালি গাইড সেট করতে পারি। তো আমি ম্যানুয়ালি এইভাবে সেট করলাম। এভাবে করার পরে তো আমরা এখানে লেয়ার যে আইকনটা আছে ক্লিক করে লেয়ার অপশনটা ওপেন করলাম। ওপেন করে এখানে আমরা জাস্ট সবার নিচে যে এখানে রয়েছে যে আইকনটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন, এখানে ক্লিক করে আমরা সলিড কালারের একটি লেয়ার এখানে ক্রিয়েট করব। এবং এখানে কালারটা আমি চুজ করে দেব। তারপর আমি এখানে এই কালারটা চুজ করে দিলাম, একটু ডিপ নিয়ে নিই, জাস্ট এই কালারটা আমি নিয়ে ওকে করলাম। এরপর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো ফাইল থেকে প্লেসে চলে যাব, যেটা আমি ডাউনলোড করে রেখেছি নেট থেকে। সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি প্রেস করব। এভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমরা নেট থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি একটা কাঠের টেক্সচার ব্যবহার করবো, যে জাস্ট এই টেক্সচারটা। তার প্লেস অপশনে ক্লিক করব। তো আমরা এবার এটাকে প্লেস করার পরে আমরা এটাকে রিসাইজ করে আমার ডকুমেন্টের যে সাইজ রয়েছে সাইজ অনুযায়ী এটাকে আমরা সেট করবো। এভাবে মাউসের বামটা চেপে ধরে এভাবে ড্র্যাগ করে ট্রান্সফর্ম করে আমরা এটাকে এভাবে ডকুমেন্ট অনুযায়ী এটাকে আমরা এভাবে সেট করব। দেন চেক মার্কে ওকে করে দেব। তো এখানে এভাবে এটা সেট হয়ে গেছে। জাস্ট এখান থেকে যে শেপ টুলটা রয়েছে, শেপ টুল থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিব। রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে এখান থেকে এটা একটা কালার সেট করব। জাস্ট এখান থেকে একটু সিলেক্ট করে এখানে স্ট্রোক কালারটা ডান করে দেব এবং ফিল কালারটা এখান থেকে চুজ করে দেব। একটা ফিল কালার নিয়ে এখানে আমরা জাস্ট এখানে যে মাঝামাঝি বরাবর এভাবে জাস্ট গাইডের ভিতরে এভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করব। তো রেক্ট্যাঙ্গুলার ড্র করার পর এখানে মাউসের বাম বাটন রেক্ট্যাঙ্গুলার যে লেয়ারটা আছে ডাবল ক্লিক করে এখানে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করব।
স্ট্রোকের যে মান এটা আমি ইনসাইড দিব, ইনসাইড দিয়ে এখান থেকে মানটা একটু বাড়িয়ে দিব। জাস্ট এখানে আমরা 13px ব্যবহার করেছি। দেন ওকে। এখানে রেক্টাকুলার যে লেয়ারটা রয়েছে সেটা এখানে সিলেক্ট অবস্থায় আমরা এখানে ফিল যেটা রয়েছে ফিলটাকে আমরা 0 করে দেব। ফিল অপাসিটিটা, ফিলের মানটা আমরা এখানে 0 করে দেব। তো 0 করে দিয়ে এখন কন্ট্রোল টি প্রেস করি কিবোর্ড থেকে, আমরা রেক্টাকুলার সাইজটা শিফট অল্টার চেপে কিবোর্ড থেকে এভাবে একটু ছোট করে ফেলবো। তো এইভাবে আমাদের রেক্টাকুলারটা স্ট্রোকটা দেখা যাচ্ছে যে স্ট্রোক অ্যাপ্লাই করেছি। এবার আমরা টুল প্যানেল থেকে ইলিপ্টিক্যাল যে টুলটা রয়েছে ইলিপস টুলটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে ফিল কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিলাম। জাস্ট এই গাইড দুইটার মাঝখানে, গাইড দুটার ভিতরে থাকবে, আমার ইলিপসটা গাইড দুটার ভিতরে আছে। দেন আমি মুভ টুলটা সিলেক্ট করবো, সিলেক্ট করে অল্টার কি চেপে ধরি কিবোর্ড থেকে, কার্সরটা যখন ডাবল হেড অ্যারো ধারণ করবে তখন আমি মাউসের বাটনে ড্র্যাগ করি, যদি এভাবে ড্র্যাগ করি তাহলে আরেকটা ইলিপসের কপি তৈরি হয়ে যাবে। এবং সেই ইলিপসটাকে আমরা ডান দিকে যে যেটা গাইড রয়েছে গাইডের ছেদবিন্দুতে এভাবে সেট করে দেবো, অর্থাৎ এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল গাইডের ভিতরে এভাবে সেট করে দেবো। তাহলে আবার ড্র্যাগ করে অল্টার কি চেপে ধরে এভাবে আরেকটা কপি তৈরি করে নিচে নিয়ে আসবো, এবং সেমভাবে আরেকটা এখানে ইলিপস এখানে সেট করবো। এবার 4 কোণে 4টা ইলিপস সেট হয়ে গেছে, এখন 4টা ইলিপসের লেয়ার তৈরি হয়ে গেছে। দেন এখানে প্রথম ইলিপসের লেয়ারটা সিলেক্ট অবস্থায় শিফট চেপে ধরি কিবোর্ড থেকে ইলিপস অনে ক্লিক করলে 4টা ইলিপস এভাবে সিলেক্ট হয়ে যাবে। দেন কন্ট্রোল ই প্রেস করলে সবগুলো ইলিপস একটা লেয়ারে মার্জ হয়ে যাবে। দেখুন সবগুলো ইলিপস একটা লেয়ারে মার্জ হয়ে গেছে। তাহলে কন্ট্রোলকে চিপে ধরে ইলিপসের যে থাম্বনেলটা আছে লেয়ারে সেখানে ক্লিক করলে এইভাবে ইলিপসগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন চোখের যে আইকনটা আছে সেখানে ক্লিক করে সেটাকে অদৃশ্য করে দেবো মাউসের বাম বাটন, এখন শুধু সিলেকশনটা দেখা যাচ্ছে। দেন রেক্ট্যাঙ্গুলার যে ওয়ান লেয়ারটা রয়েছে সেটা আমরা এভাবে অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে এখানে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে একটা এভাবে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করলে সেটা এভাবে ইনভার্স হয়ে যাবে, ইনভার্স হয়ে সাদা হয়ে যাবে। দেখুন আমাদের ভিতরে এখন যে স্ট্রোকটা করেছে সেটা এখন কেমন রূপ ধারণ করেছে। এরপরে আমরা এখানে যে গ্রেডিয়েন্ট উড ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই লেয়ারটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে পূর্বের যে একটা ওয়ান লেয়ারটা রয়েছে কন্ট্রোল কি প্রেস করে সেখানে ক্লিক করলে এভাবে সেই লেয়ারটা সিলেক্ট হবে, এবং গ্রেডিয়েন্ট উড ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এভাবে অ্যাক্টিভ করে আমরা এখানে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে একটা লেয়ার মাস্ক নিয়ে নিব। তখন আমাদের যে ইমেজের আউটপুটটা এরকম দেখা যাবে। তো এখন আমরা পুনরায় কন্ট্রোল কি চেপে ধরে জাস্ট এই লেয়ার মাস্কের উপরে এভাবে ক্লিক করব। লেয়ার মাস্কের উপরে ক্লিক করলে এই লেয়ারটা এভাবে ক্লিক করলে এভাবে লেয়ার ভিতরে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন এই যে উডেন লেয়ারটা রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমরা কন্ট্রোল আই প্রেস করবো কিবোর্ড থেকে। আই প্রেস করলে সেটা ইনভার্স হয়ে যাবে। ইনভার্স হয়ে সেটা আমাদের ভিতরের যে ইফেক্ট আছে সেটা এরকম দেখা যাবে। কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে ডিসিলেক্ট করে ফেলবো। এখন আমাদের একটা ভিতরের ডিজাইন পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা যে কাজটা করব, যে উডেন লেয়ারটা রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমরা এখান থেকে ব্রাশ সিলেক্ট করে টুল প্যানেল থেকে ব্রাশ টুল সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখানে যে লেয়ার মাস্কটা আছে সেটা ক্লিক করে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এখন আমাদের ব্রাশটা দেখা যাচ্ছে। দেখুন ব্রাশের সাইজটা আমরা লেফট ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট এবং রাইট স্কোয়ার ব্র্যাকেট কি চেপে চেপে কিবোর্ড থেকে সাইজটা আমরা ঠিক করে নেব। দেন এখানে যেহেতু কালো লেয়ার মাস্ক রয়েছে তো আমরা এখানে ফোরগ্রাউন্ড কালারটা সাদা করে দেব। সাদা করে জাস্ট এখানে মাঝখানে এখানে একটা ব্রাশ নেব, সফট ব্রাশ। জাস্ট এই সফট ব্রাশটা নিব, নিয়ে জাস্ট এখানে মিডল বরাবর ক্লিক করে এভাবে ব্রাশ দিয়ে ক্লিক করে এভাবে ব্রাশ স্ট্রোক আঁকবো। তাহলে যে লেয়ার মাস্কটা কালো রঙের ছিল সেটা এভাবে সাদা রং দ্বারা ঢেকে যাবে। তারপরে আমরা নিচের যে কালারটা রয়েছে ফিল কালারটা সেটা এখান থেকে হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাদা কালারের মাধ্যমে, যার ফলে আমাদের এই পাটাতনটা আমরা দেখতে পাচ্ছি, কাঠের যে পাটাতনটা সেটা আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। তো আমরা এবার সবার উপরে লেয়ারটা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে আমরা আরেকটি ডকুমেন্টে এভাবে বার্গারের ইমেজটা ট্রান্সপারেন্ট করে রেখেছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডকে আমরা ডিলিট করে দিয়েছি। তার নেট থেকে বিভিন্ন রকম বার্গারের ইমেজ আমরা পাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডটা এভাবে ডিলিট করে এভাবে ট্রান্সপারেন্ট করে রাখবেন, এবং সেটাকে অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবেন। মাউসের ডান বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিবর্তিত হয়ে যাবে। যার ফলে এই ইমেজটাকে যদি আমরা অন্য কোনো ডকুমেন্টে নিয়ে এভাবে সেট করি এবং খুব ছোটো অবস্থায় আছে
এবং ছোটো অবস্থায় থাকায় এটাকে যদি আমরা বড় করি তাহলে ইমেজটা কিন্তু কোয়ালিটি নষ্ট হবে না, যেহেতু এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করা আছে। তবে এভাবে আমরা শিফট অর্ডার চেপে ইমেজটাকে এভাবে আমাদের ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী এটাকে রিসার্চ করে নেব। এভাবে আমরা বড় করে নিলাম এবং মাঝখানে একটু এভাবে সেট করে দিলাম। এভাবে আমরা বার্গার ইমেজটা আমাদের ডকুমেন্টের ভিতরে সেট করে নিলাম। তো এবার আমরা যে কাজটা করব, এখানে স্ট্রোকটা রয়েছে, এখানে আমাদের যে ফিল কালারটা এখানে দেখতে পাচ্ছেন। তো চাইলে আমরা এখানে এই কালারটাকে আর একটু ডিপ করে দিতে পারি, অথবা অন্য কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে আপনার পছন্দ মতো ডিজাইনের চাহিদা অনুযায়ী বা আপনার যেটা ভালো লাগে সেই কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এভাবে বার্গারের ইমেজটা আমরা সেট করে দেওয়ার পরে এখন আমাদের টাইপ করার পালা। তো এখানে একটা আমরা ড্রপ শিটও দিয়ে নিই। তাহলে বার্গারের যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা নাম দিয়ে দিই বার্গার। নাম দিয়ে তার নিচে লেয়ারটা কীভাবে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে এখন আমরা অ্যাডজাস্টমেন্ট আইকনে ক্লিক করে এখানে গ্রেডিয়েন্ট একটা লেয়ার নিব। তো এখানে গ্রেডিয়েন্ট একটা লেয়ার অ্যাপ্লাই করলাম। তো এখানে স্টাইলটা দিব আমরা রেডিয়াল, এবং গ্রেডিয়েন্ট যেটা রয়েছে সেটা আমরা ব্ল্যাক অ্যান্ড ট্রান্সপারেন্ট এই গ্রেডিয়েন্টটা চুজ করবো। এখানে অপোজিটটা বাড়িয়ে দিই। তার বাম দিকে ব্ল্যাক, ডান দিকে ট্রান্সপারেন্ট, এটা আমরা এখানে নিব। নিয়ে এখানে আমরা এটাকে ওকে করব। ওকে করে জাস্ট গ্রেডিয়েন্ট যে ফিল এই লেয়ারের উপরে মাউসটা আমরা ক্লিক করে যে মেনুটা আসবে সেখান থেকে কনভার্ট টু স্পট অবজেক্টে চেঞ্জ করে নিব এই গ্রেডিয়েন্ট ফিল লেয়ারটাকে। এটা স্পট অবজেক্টে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্পট অবজেক্টের সিম্বল। দেন কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে আমরা এই যে গ্রেডিয়েন্ট যেটা প্রয়োগ করেছি সেটা কীভাবে রিসাইজ করে বার্গারের নিচে নিয়ে আসবো, তাহলে একটা ড্রপ শেডের মতো দেখা যাবে। এভাবে একটা ইফেক্ট আমরা এখানে খুব সহজে তৈরি করে ফেলতে পারি। এভাবে আমরা ইফেক্টটা তৈরি করার পরে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রপ শেডও পড়েছে বার্গারের নিচে। এটা 3D একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। তখন বার্গার লেয়ারটাকে অ্যাক্টিভ করে আমরা টাইপ টুলটা অ্যাক্টিভ করব। টাইপ টুলটা আর কি অ্যাক্টিভ করে এখান থেকে আমরা একটা ফন্ট নিব, সাইজটা করে দিলাম 48 এবং এইটা টাইপটা দিলাম বোল্ড, স্টাইলটা বোল্ড দিয়ে দিলাম। বোল্ড দিয়ে এখানে আমরা এখানে টাইপ করব বার্গার। তো বার্গার এখানে টাইপ করে ফেললাম। টাইপ করার পরে এখানে এটাকে ক্লিক করে এটাকে ওকে করে দিলাম। তো বার্গার লেখাটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে টাইপ টুল মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলে এভাবে বার্গার লেখাটা হাইলাইট হবে। হাইলাইট হলে এখানে এই আইকনে ক্লিক করে ক্যারেক্টার প্যারাগ্রাফ প্যানেলে ক্লিক করে আমরা এই প্যারাগ্রাফ প্যানেলটা নিয়ে আসবো। নিয়ে এসে এখান থেকে আমরা এই টাইপটাকে মডিফাই করতে পারবো। তো এখানে আমরা যেটা করব সেটা হলো এখানে এটাকে সাইজটা একটু বাড়িয়ে দেয়, এইভাবে হাইটটা বাড়িয়ে দিচ্ছি এবং বাড়িয়ে দিলাম। দেন বার্গার লেয়ারটার উপরে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল উইন্ডোটা নিয়ে আসলাম। এখান থেকে আমরা এটাকে ড্রপ শেড অ্যাপ্লাই করব এবং স্ট্রোক অ্যাপ্লাই করব। এবং স্ট্রোক আমি ইনসাইড দিয়ে দিই, না এটা আউটসাইড দিই। স্ট্রোক আমরা আউটসাইড রাখলাম, স্ট্রোকের মানটা এইভাবে বাড়িয়ে দিলাম। এবং এখানে ড্রপ শেডও আমি অ্যাপ্লাই করি, ডিস্টেন্সটা দিয়ে দিই, স্প্রেড, সাইজ। এভাবে আমরা একটা বার্গার লেখাটার উপর একটা ড্রপ শেড অ্যাপ্লাই করলাম। কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সপারেন্ট অ্যাক্টিভ করে এভাবে এটাকে একটু অ্যাঙ্গুলারভাবে এটাকে ঘুরিয়ে দিলাম। বিভিন্ন ফ্লায়ারে দেখে থাকি যে লেখা আঁকানো বাঁকানো থাকে, তো এইভাবে একটু অ্যাঙ্গুলারই ঘুরিয়ে দিলাম। অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দেওয়ার পরে এখানে আমরা উপর আরেকটা লেখা লিখবো। তো আমরা টাইপ টুলটা পুনরায় অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এখান থেকে একটা ফন্ট নিয়ে নিই। এই ফন্টটা নিয়ে জাস্ট আমরা টাইপ করব স্পেশাল লিখে ওকে করে দেবো। দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা পূর্বের মতো এটাকে একটু বাঁকিয়ে দেব, এভাবে একটু বাঁকিয়ে দিলাম। দেন ওকে করে দিলাম। তো এই লেখাটাকে আমরা একটা এই লেখার লেয়ার স্পেশাল লেখার লেয়ারটার উপর আমরা মাউসের বাম বাটন ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল উইন্ডো নিয়ে আসলাম এবং ড্রপ শেডো অ্যাপ্লাই করলাম এখান থেকে। এখানে একটা ড্রপ শেড অ্যাপ্লাই করে দিই এবং এটাকে আমরা স্ট্রোক কালারটা এখান থেকে চুজ করে রেড করে দিই। জাস্ট এই বার্গারের সাথে একটু মিল রেখে একটা রেড কালার দিয়ে দিই, একটু সাইজটা একটু বাড়িয়ে দিই এভাবে। দেন ওকে। তো এখানে আমরা স্পেশাল বার্গার লেখাটা লিখে ফেললাম। দেন এখানে আমি একটা প্রাইসটা লিখে দিই। যা পুনরায় টাইপ টুলটা অ্যাক্টিভ করে এখানে ক্লিক করে টাইপ লেয়ারটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এখানে আবার একটা ফন্ট নিয়ে নিই, নর্মাল ফন্ট। জাস্ট এই ফন্টটা নিলাম, নিয়ে এখানে কালারটা আমি
গ্রিন করে দিলাম, লাইট গ্রিন দিয়ে করে এটাকে আমরা এইভাবে সাইডে এখানে কর্নারে এইভাবে বাঁকা করে সেট করে দিতে পারি। এভাবে আমরা এটা ফ্রাই প্লাস্টিক লিখে নিলাম 50 টাকা অনলি স্পেশাল বার্গার। তো এই আমরা প্রায় কাজটা করে ফেলেছি, প্রাইসটা লিখে ফেলেছি স্পেশাল বার্গার। এখানে স্পেশাল বার্গার এই দুইটা লেখাকে আমরা শিপকে চেপে দুইটা লেয়ারকে এভাবে অ্যাক্টিভ করে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা সাইজটাকে একটু বড় করে দিতে পারি এভাবে, এবং এটাকে একটু অ্যাঙ্গুলার করে দেই এভাবে, এবং সাইজটাকে একটু বড় করে দিই। তো এভাবে আমরা লেখাগুলো লেখার পরে আর কিছু টাইপ বাকি রয়েছে, আমরা এটাকে জাস্ট ট্রান্সফার টুলটা অ্যাক্টিভ করে এটাকে একটু সাইজটা ঠিক করে নিয়ে এটাকে আমরা একটু রোটেট করে এভাবে এই লেখাটার সাথে মিলিয়ে এখানে সেট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা প্রাইসটা লিখলাম। তো প্রাইসের যে সাইজটা আছে এটাকে আমরা একটু ছোটো করে দিই, এটা একটু বড় দেখা যাচ্ছে, 30 করে দিই। হ্যাঁ ঠিক আছে, 30 করে। এটা কালারটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে কালারটা আমরা চেঞ্জ করে জাস্ট ইয়েলো করে দিই, জাস্ট হাইলাইট কালার, একটা চোখে পড়ার মতো একটা কালার। তার একটু বড় করে দিই সাইজটা 36, জাস্ট এই সাইজটা ঠিক রয়েছে। তো এভাবে টাইপ করার পরে এখন আমরা বিজয় যে ভেনিউয়ার যে সফটওয়্যারটা রয়েছে সেটা মাউসের বাম বাটন ক্লিক করে অ্যাক্টিভ করলাম এবং বিজয় ক্লাসিক অপশনটা ক্লিক করে এটা সেট করে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে এখান থেকে একটা ফন্ট, বিজয় একটা ফন্ট ইয়েলো করে দিব। দেন আমরা এখানে টাইপ করব এভাবে আমরা খুব সহজে কোনো ফাস্টফুডের প্রমোশনাল ফ্লায়ার তৈরি করে ফেলতে পারি, যার মাধ্যমে এই ফুডটাকে প্রমোট করা হচ্ছে। অর্থাৎ এখানে 50 টাকা অনলি একটা অফার দেওয়া হচ্ছে এবং স্পেশাল বার্গার, এবং সেটা কী ধরনের, অনলি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। তো এগুলো আমরা চাইলেই বাংলায় লিখতে পারি, কিন্তু যেহেতু এটা বিদেশি ফুড তাহলে এটা সচরাচর ইংরেজিই ব্যবহার করা হয়। কিন্তু এখানে নিচে কল করুন এটা আমি বাংলায় লিখে দিয়েছি এবং যোগাযোগের ঠিকানাটাও বাংলায় টাইপ করে দেখিয়েছি কীভাবে বিজয় ফন্ট দিয়ে টাইপ করতে হয়। বিজয় মেডিয়াম সফটওয়্যার দিয়ে মাউসের ডান বাটন ক্লিক করলে এইভাবে যে লিস্টটা আসবে সেখান থেকে বিজয় ক্লাসিকটা চুজ করে দিয়ে এখানে অবশ্যই মাউসের বাম বাটন ক্লিক করে ডকুমেন্টের উপরে টাইপ টুলটা অ্যাক্টিভ করে মাউসের বাম বাটন ক্লিক করে টাইপ লেয়ারটা অ্যাক্টিভ করে নিতে হবে। নিয়ে এখান থেকে আমরা চুজ করে দেবো যে কোনো সুন্দর বাংলা ফন্ট বিজয় ক্লাসিকের, যেমন বিভিন্ন বাংলা ফন্ট রয়েছে বিজয় ক্লাসিকের। তো সেখান থেকে আমি যেটা এখানে ব্যবহার করেছি টনি বাংলা এমজে এই ফন্টটা। এছাড়া আরও বিভিন্ন রকম ফন্ট আছে, সেগুলো আপনারা ইচ্ছা করে নেট থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে টাইপ করতে পারেন। তো এইভাবে আমরা খুব সহজেই যে কোনো ফুডের ফ্লায়ার তৈরি করতে পারি। আশা করি টিউটোরিয়াল ভালো লেগে থাকবে। ভবিষ্যতে আরও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।